দারুল উলুম দেওবন্দের নাম তো আপনারা শুনেছেন। ভারতের দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামিক বিদ্যাপীঠ। সেই দারুল উলুম দেওবন্দের একটি ঘটনা আপনাদেরকে শোনাই। দারুল উলুম দেওবন্দের সাধারণ একজন লোক ছিল, আম পাবলিক, সাধারণ দিন মজুর। তার নাম হলো শাহজি আব্দুল্লাহ। ওই শাহজি আব্দুল্লাহর দৈনন্দিন পেশা ছিল, ওই ব্যক্তি ঘাস বিক্রি করত। ঘাস কেটে এরপরে ঘাস, যাদের গাবি ছিল তারা এই ঘাসগুলো কিনত। মানুষের ভিতরে ধারণা ছিল শাহজি আব্দুল্লাহর এই ঘাসগুলো যে গাবি খাবে ওই গাবি দুধ বেশি দিবে, ঘরের ভিতরে সংসারের ভিতরে বারাকা হবে, এমন একটা ধারণা মানুষের ভিতরে ছিল। দেওবন্দের শাহজি আব্দুল্লাহ তার দৈনন্দিন কাজ ছিল ঘাস বিক্রি করতেন। 6 পয়সায় তিনি ঘাস বিক্রি করতেন। মানুষেরা তার ঘাস নেওয়ার জন্য ভিড় জমাইতো। যতই ভিড় জমাইতো তিনি দাম বাড়াইতেন না। আর আমাদের অবস্থা হলো, যখন কোনো দ্রব্যের চাহিদা বেড়ে যায় তখন গুদামজাত করে তার দামটা বৃদ্ধি করে দেয়, জনগণকে কষ্ট দেওয়া। এটা হলো আমাদের বর্তমান ব্যবসায়ীদের কাজ, এটা উচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি মানুষদের ক্ষতিগ্রস্ত করছেন, আল্লাহ আপনাকে কোন দিকে ক্ষতিগ্রস্ত করবে আপনি চিন্তাও করতে পারবেন না। আমার ভাইরা, যতই মানুষেরা তার ঘাস নেওয়ার জন্য ভিড় জমায় তিনি কিন্তু দাম বৃদ্ধি করেন না, 6 পয়সায় বিক্রি করেন। 6 পয়সায় ঘাস বিক্রি করার পরে ওই ঘাস বিক্রির যেই পয়সাগুলো 3 ভাগে ভাগ করত। দুই পয়সা নিজের পরিবারের কাজের জন্য ব্যবহার করত, আর 2 পয়সা এতিম অনাথ মিসকিনদেরকে দান করত, আর 2 পয়সা রেখে দিত, জমাইত। বছরে একবার দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে বাসায় দাওয়াত করে খাওয়াইতো। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদেরকে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইতো। এটা চার দৈনন্দিন একটা তার নেশা ছিল। এই জন্য তার এই উপার্জন থেকে বৃদ্ধি, তার উপার্জন থেকে 2 পয়সা করে বাড়াইতে যখন একসাথে অনেকগুলো টাকা হইতো তখন দেওবন্দের উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিতেন। কারণ দাওয়াত দেওয়া উলামায়ে কেরামদেরকে বাসা আনাও এটা নবীজির সুন্নাহ। সাহাবায়ে কেরাম দাওয়াত দিতেন, কারণ উলামায়ে কেরাম হলো নায়েবে রাসূল। আল্লাহ পাক তাদের ব্যাপারে স্বয়ং কোরআনের ভিতরে একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যত বান্দা বান্দি আছে, যত গোলামেরা আছে, তাদের ভিতর থেকে উলামায়ে কেরামরাই আমি আল্লাহকে বেশি ভয় পাই। এজন্য মাঝে মাঝে উলামায়ে কেরামদেরকে দাওয়াত করবেন। মসজিদের যাদের পিছনে নামাজ আদায় করেন তাদেরকে দাওয়াত করবেন। তাদেরকে রাসূলের সুন্নাহ হলো হাদিয়া দেওয়া, মাঝে মাঝে হাদিয়া দিবেন। কারণ তারা যদি নায়েবে নবী যদি খুশি হন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। শাহজি আব্দুল্লাহ বছরে একবার দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে দাওয়াত করতেন। দেওবন্দের সদরুল মুদাররিস ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা অপেক্ষা করতাম শাহজি আব্দুল্লাহর বাসায় কবে দাওয়াত পড়বে। দাওয়াত খাওয়ার জন্য তারা আগ্রহ পেশ করতেন। যদিও তিনি গরিব, কিন্তু তার বাসার দাওয়াতের অপেক্ষা তারা করতেন। কারণ হলো শাহজি আব্দুল্লাহর বাসায় এক বেলা খাবার খাওয়ার পরে ওই হালাল খাবারের ভিতরে, হালাল উপার্জনের ভিতরে এত বরকত, এক বেলা খানা খাইতাম 40 দিন পর্যন্ত ওই খাবারের নূর আমাদের অন্তরে চমকাইতো। আর 40 দিন পর্যন্ত শুধু মন চাইতো যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি, উপাসনা করি। সুবহানাল্লাহ। তাহলে এই শাহজি আব্দুল্লাহর খাবারের ভিতরে এত বরকত কেন? হালাল খাবার, হালাল রিজিক যদি কম হয় আল্লাহ পাক এতই বরকত দান করবেন। আর হারাম উপায়ে
হাজারো কোটি টাকা যদি উপার্জন করি, এর ভিতরে বরকত থাকবে না, এর ভিতরে কল্যাণ থাকবে না, এর ভিতরে বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন।